আরে জাহাঙ্গীর ভাই কি করতেছেন আপনি? ভাই এয়ার কুলার পানি দিতেছি ভাই। ভাই এয়ার কুলারে তো পানি দিলে ঠান্ডা বাতাস হয় না, বরফ লাগে। ভাই সবাই বলে বরফ লাগে, আজকে আমি পানি দিয়ে দেখাবো ভাই। এই যে দেখেন, এটা এখানে আসেন, এই যে দেখেন নরমাল পানিটা দেখতেছেন। হ্যাঁ, নরমাল পানি দিয়ে ভাই অনেকের বাসাতে ফ্রিজ নাই, তারপরে আমরা কি করবো, বরফ কোথা থেকে পাবো? বরফ কি প্রতিদিন কেনা সম্ভব? আরে ভাই ফ্রিজ যদি থাকে হ্যাঁ। তারপরও ফ্রিজে কি আমি এয়ার কুলারের জন্য বরফ বানাবো? কেন বানাবেন আপনি? আর এই কিছু নরমাল নাই? পানি দিবেন, আর কিছুই লাগবে না। এই যে একটু এখানে আসেন, পানিটা দিছি না, হ্যাঁ। এখন বাতাসটা দেখেন ভাই। এই দেখেন ভূতের মতো সবকিছু চালু হয়ে গেল ভাই। ও রিমোট, এই রিমোটের মাধ্যমে ভাই। এসি কি দিয়ে চালান? আপনি হাত দিয়ে চালান? না না না, এসি কিন্তু রিমোট দিয়ে চালান। আর আচ্ছা। এটা কিন্তু দুইটা অপশন আছে, তো এখানে আসেন আমি দেখাই। এই যে Okay. দেখেন আমি অফ করে দিছি, এখানে কিন্তু ডিসপ্লেটা টোটালি অফ। এই যে দেখেন আমি অন করছি, অন করার পরে এখানে কিন্তু স্পিড আছে, চাইলে আপনি স্পিড দিতে পারবেন 3 স্পিড 1 2 3। আবার চাইলে এখানে আপনি টাইম একটা সেট করতে জিনিস পারবেন। লক্ষ্য করতেছি ভাই, আপনি এই ফ্যান গুলো ছাড়ার সাথে সাথে এই রুমটাই ঠান্ডা হয়ে গেছে। ভাই ঠান্ডা কেন হবে না? এটা তো ডিজনি ইয়ার কুলার। আচ্ছা, এসিটা কি করে ঠান্ডা রুমটাকে আপনি ঠান্ডা জমায় না? জমালে কি হয়, সবাই কিন্তু এসির হাওয়াটা সহ্য করতে পারে না। অনেকের ঠান্ডা লেগে যায়, অনেকের কাশি হয়, অনেক অ্যালার্জি, অনেকের চুলকানি। এসির হাওয়াটা কিন্তু সবাই সহ্য করতে পারে না। আবার অনেকে দেখা যাচ্ছে ভাই 20,000 টাকা স্যালারি পায়, মানে 7,000 8,000 টাকা বিদ্যুৎ বিল দিতে হয়। তা আমরা Okay. এসি কিভাবে কিনবো ভাই? আমরা সবাই তার এসিটা কিনতে পারবো ভাই না। তাহলে বাংলাদেশে আপনার সব মানুষ বাসায় এসি অ্যাফোর্ড করতে পারে না। এসি আপলোড করতে পারেন। আবার অনেকে এখন ভাবতে পারেন cooler- যে ভাই আমরা এটা এসি দেখাইতেছি না, এটা কিন্তু এসি না ভাই। আচ্ছা, এটা আচ্ছা। হচ্ছে ইয়ার কন্ডিশনার, এটা হচ্ছে ইয়ার কুলার। আচ্ছা, ঠিক আছে, এসি এটার হচ্ছে কাজটা এয়ার হচ্ছে- কন্ডিশনার আর এটা হচ্ছে এয়ার Air কুলার। cooler, হ্যাঁ। ওকে, এটার কাজটা হচ্ছে আপনি ঠান্ডা বাতাসটা কুলারটা দিবেন। ঠান্ডা করে হ্যাঁ। কিভাবে, এটা আমাকে ঠান্ডাটা দেখান। কিভাবে করবে একটু এখানে আসেন, আমি বুঝাই দিই। এসিটা আচ্ছা। ঠান্ডা করে কিসের মাধ্যমে? কম্প্রেসরের মাধ্যমে। কম্প্রেসরে কিন্তু ভাই বাস্ট হইলে কিন্তু মানুষ মারা যায়, অনেক নিউজে আমরা শুনছি এসি বাস্ট হয়ে মানুষ মারা যাচ্ছে। ওকে, আর এখন কি করবেন জানেন? এখানে আসেন, এই যে দেখেন ভিতরে কি আছে ভাই, দেখেন তো। ভেতরে একটা ফ্যান আছে। ভিতরে একটা পাখা আছে এবং একটা কুলিং মোটর আছে। হ্যাঁ, Okay, আর okay. ভিতরে একটা পাম্পার দেওয়া আছে। ওর কাজটা হচ্ছে এই যে দেখেন হানিকম প্যাড গুলো দেখতেছেন। অনেক এয়ার কুলার দেখবেন শুধু পিছনে এরকম একটা হানিকম প্যাড থাকে। আচ্ছা, আর ডিজনি ইতালি থেকে যে কুলার নিয়ে আসছে, ওদের চার মানে তিনও পাশে হানিকম প্যাডটা দেওয়া আছে। মানে তিন সাইডে হানিকম তিন side এ। এখন যখন আপনি এখান থেকে পানিটা দিবেন, পানিটা দেওয়ার পরে এই যে দেখেন ঝর্ণার মতো যে জায়গাটা দেখতেছেন, এখান থেকে পানিটা নেমে এই হানিকম প্যাডটা ভিজবে পুরোটা। সেটা কিভাবে একটু দেখান এটা আমাদের। কিভাবে ভিজবে এই যে আমি একটু দেখাই, তো এখানে আসেন, এই যে দেখেন পানিটা দিছি না আমি, হ্যাঁ। এই যে দেখেন এখানে কুলিং দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি কুলিং এ টিপ দিলাম, একটু এখানে আসেন ভাই। এই ওকে, মানে এখন এই ওয়াটার কুলিং পাম্পটার মাধ্যমে পানি উপরে আসলো। পানি নিচ থেকে উপরে উঠে এই চারুপাশ দিয়ে পানিটা দিবে। আচ্ছা, পানিটা চারুপাশ থেকে দেওয়ার পর এই যে দেখেন একটু এখানে আসেন, আমি দেখেন এখন দেখেন পানিটা কিন্তু অলরেডি এখান দিয়ে পড়বে। ওকে ওকে ওকে। এই যে দেখেন পানিটা অলরেডি পড়তেছে ভাই। আচ্ছা, এখানে এই কুলিং পাম্পটা হ্যাঁ। কিন্তু সম্পূর্ণ ভরে সম্পূর্ণ। যাবে। হ্যাঁ, এই যে ভরে গেছে, এই যে দেখেন ভরে যে এটা দেখেন, এই যে এই সাইডের যে ছিদ্রগুলো আছে, জি। এই আপনি ছিদ্র একটু দিয়ে এখানে যাচ্ছে। দেখেন দর্শকরা এবার বুঝতে এই পারবে। পাশে আসেন দেখেন, এই যে দেখেন ঝর্ণার মতো পানিটা পড়তেছে না, দিয়ে দিব। এটা পিছনে কিন্তু একটা কভার থাকবে, ঠিক আছে? এই আচ্ছা। যে আমি কভারটা দেখায় দিই। এই যে দেখেন সেম এরকম একটা কভার থাকবে। এই এই যে। কভারটা দিয়ে যখন আপনি আটকে দিবেন, আটকে দেওয়ার পরে এই হানিকম প্যাডটা কিন্তু ভিজতেছে। আচ্ছা। এখন কি হবে, আপনার রুমের ভিতরে যে গরম হাওয়াটা আছে, ওই গরম হাওয়াটা এখান দিয়ে টানবে, দুই পাশ দিয়ে টানবে, তিন পাশ দিয়ে টেনে ও কিন্তু আপনি সামনে দিয়ে, এই যে দেখেন একটু সামনে আসেন ভাই। Okay. আমার মনটা চেয়েছে আমি এখানে এখন শুয়ে থাকি ভাই। আচ্ছা, মানে এসি বলবেন ভাই, এসি হ্যাঁ। বিল আসে 8,000 টাকা। ও ভাই 40,000 টাকায় এক টন হ্যাঁ। এসি, তাও নন ব্র্যান্ডেড। নন ব্র্যান্ড। আবার ওইগুলো কি হয় ভাই, নষ্ট হইলে আবার ঠিক করতে 6-7 হাজার টাকা। তারা এটা আচ্ছা। কি করছে এই কোম্পানি জানেন? হুম। 1 বছরের ভিতরে পারে যদি মোটর নষ্ট করতে পারেন বা টাচ কোম্পানি যদি নষ্ট করতে পারেন, কোম্পানি ফ্রি করে সার্ভিস। আচ্ছা, এটা কত লিটার সাইজ? এটা 65 লিটার ভাই। এটা তো অনেক বড়, সেক্ষেত্রে তো বিদ্যুৎ বিল অনেক আসবে। ভাই কেন বিদ্যুৎ বিল আসবে? এটা ওয়াট কত জানেন? কত? মাত্র 150 ওয়াট। যেটাই দেখাইতে পারবেন, দেখাইতে পারবেন। 100% দেখাইতে পারবো ভাই। বক্সের কে দেখাবো না, প্রোডাক্টের কে দেখাবো। এখানে আচ্ছা। আসেন, এই যে আমি দেখাই। এই যে এই যে দেখেন। এখানে আসেন, এই দেখেন ওয়াট কত ওয়াট ভাই, 150 ওয়াট। এবং এটা যদি আপনি সারা মাস ইউজ করেন, আমার কথাটা রেকর্ড করে রাখবেন, সারা মাস যদি ইউজ করেন 200 থেকে 220 টাকা আসবে বিদ্যুৎ বিল। আচ্ছা, আমি দেখলাম ভিডিও শুরুতে এটা 30 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ। এখন 27 ডিগ্রি 27 সেলসিয়াস হয়ে গেল। সেলসিয়াস তো কমবে ভাই। আমার রুমের যে আমি এখানে কতগুলো ছাড়ছি আপনি একবার খেয়াল করছেন? আচ্ছা, আমার কিন্তু এখন ভাই একটু মানে শীত করতেছে, ঠান্ডাটা Okay. লাগতেছে, আমি একটু অফ করে দিই জিনিসগুলো। এই যে দেখেন, আচ্ছা, এটা কি সুইং করে কিনা এটা আমাকে একটু জানান তো। এই যে এখানে আসেন, আমি একটু দেখাই দিই কি কি করতে পারবেন। এটা হচ্ছে অন করলেন, হুম। এখানে স্পিড 3 স্পিড পর্যন্ত, 3টে স্পিড। ওকে, এটা হচ্ছে টাইমার। আচ্ছা। যদি রাত্রের বেলা আমরা শুয়ে থাকি, দেখা যাচ্ছে আমাদের এটা 2 এসি তো ঘন্টা বা আমরা 3 টাইমার ঘন্টা, সেট হ্যাঁ, করতে পারি। টাইম সেট করতে পারবেন। এই যে দেখেন আমি 1 ঘন্টা দিই, এই যে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম করে কিন্তু আপনি টানা 12 ঘন্টা পর্যন্ত এটা টাইমটা সেট করে দিতে পারবেন। ওকে। হ্যাঁ। আর যখন আপনি পানিটা দিবেন বা ঠান্ডা বাতাসটা আপনার প্রয়োজন, বা আমি নরমাল বাতাসটা নিব না, আমি এখন ঠান্ডা বাতাস নিব, তখন আপনি এই যে কুলিংটা দেওয়া আছে, আচ্ছা, সুইংটা আমাদেরকে একটু দেখান। কুলিংটা দিয়ে দিবেন। কুলিংটা দেওয়ার পর এই যে দেখেন সুইং, এই যে সুইংটা লেখা আছে, সুইংটা যখন দিবেন এই যে দেখেন এখন কিন্তু ডানে বামে সব দিক দিয়ে বাতাসটা নিতে পারবেন। আবার অনেকে বলতে পারেন ভাই আমার ফ্লোরটা ওয়াশ করছি, আচ্ছা। আমার ফ্লোরের নিচে আমি বাতাসটা দিব, তখন কি করবেন? এই যে দেখেন এই জিনিসটা জাস্ট নিচে দিয়ে দিবেন, এখন কিন্তু বাতাসটা নিচে গেতেছে। ওকে, হ্যাঁ। আচ্ছা, এটার সাথে চাকা আছে মানে জি। মুভেবল, এক রুম থেকে আরেক রুমে নেওয়া নিতে যায়। পারবেন। AC তে আচ্ছা, কিন্তু এই ভাই যে সব- পানিটা, এটা কি হ্যাঁ। প্রতিদিন দেওয়ার দরকার পড়বে নাকি সপ্তাহে একদিন? ভাই আপনার খুশি, ধরেন 65 লিটার পানি যদি আপনি দেন, কেউ আছে দেখা যাচ্ছে আপনি
এক সপ্তাহ চলে যায়, আবার কারো বাসায় 4 দিনও চলে যায়। ওকে এখন আপনি ইউজের উপরে এই জিনিসটা নির্ভর করবে। আপনার বাসা যদি ফ্যামিলি ম্যান বেশি হয় বা আপনি বেশি আকারে চালান, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে 4 থেকে 5 দিন যাবে, ওকে তখন আবার আপনি পানিটা ঢেলে দিবেন। আচ্ছা, এবার আমি একটু জানতে চাই ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম? এটা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। Okay. এনি প্রবলেম কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে, আর 1 বছরের ভিতরে যদি মোটর আর টাচে কোনো প্রবলেম করতে পারেন, সেটা কোম্পানি আপনাকে চেঞ্জ করে দিবে। আচ্ছা, এইখন বলেন আপনি আমাকে, এই প্রোডাক্টটা যদি কিনি, এসিতে যেমন রুম বন্ধ করে রাখতে হয়, হ্যাঁ। এরকম কোনো নিয়ম আছে কিনা? অসম্ভব বন্ধই করতে হবে না। আপনার রুমের ভিতরে যে বাতাসটা ঢুকতেছে, ওই বাতাসটা তো ও টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, কতটুকু ঠান্ডা রুমের করে দিতেছে। কতটুকু স্কয়ার ফিটের রুম এটা কভার করতে পারবে, কিংবা এটা আপনি বাতাসটা 400 কতটুকু থেকে ফোর্স আছে? 600 স্কয়ার ফিট রুম কভার করতে পারবেন, এবং বাতাসটা যদি বাতাসটা বলেন আপনি 10 ফিট দূর থেকে বাতাসটা নিতে পারবেন। ওকে, তো প্রাইস কিরকম, অফার প্রাইসিং দিচ্ছেন কিনা? আমরা অফার দিচ্ছি 2025-এ দিচ্ছি, আর বাংলাদেশে কিন্তু এত বড় এয়ার কুলার ছিল না ভাই। ওকে এই যে দেখেন ডিজনি ইটালি এখানে লেখা আছে, এখানে কিন্তু কোনো লোক হবে না। ডিজনি ইটালিয়ান কোম্পানি, যেটা Okay. 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে, আচ্ছা, 1 বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। প্রাইস কত? এটা প্রাইস, রেগুলার প্রাইসটা শুনবেন, কত? 24,800 টাকা। এ তো ঘুরে ফিরে আপনি যা বললেন, এ তো না, অনেক আজকে দাম। তো অফার দিব ভাই, এই আচ্ছা। ভিডিওটা আপডেট হবে 48 ঘন্টার অফার। হুম, যেহেতু রমজান মাস চলতেছে, আমরা এক সপ্তাহে একটা অফার দিব। এটা রেগুলার প্রাইস ছিল 24,800, আর এখন দিব মাত্র 17,500 টাকা। তাও আবার কি জানেন, হুম। সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি। অর্ডার করার সিস্টেমটা একটু বলেন। অর্ডার করবেন কিভাবে, এই যে আমি দেখাই দিই ভাই, এই যে দেখেন। আচ্ছা, আমরা আসি হচ্ছে আরকে কিচেন ওয়ার্ল্ড, ঢাকা নিউ মার্কেট জি। সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা, দোকান নাম্বার 145-46। এই দোকানটাতে যদি আপনারা আসেন, এই প্রোডাক্ট তো পাবেন। ঢাকার বাইরে থেকে কিংবা ঘরে বসে কিভাবে অর্ডার? কিভাবে অর্ডার করবেন, আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে, ওই দুইটাতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো করা থাকবে এবং বিকাশের ব্যবস্থা করা থাকবে। যারা অর্ডার করতে চাচ্ছেন, আপনি আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা লিখে দিবেন, অনলি 500 টাকা অ্যাডভান্স করবেন, আর বাকি টাকা এই প্রোডাক্ট আপনি হাতে বুঝে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে বাকি পেমেন্টটা করতে পারবেন। ওকে, তো এই গরমে যারা একটু আগে ভাগে কিনবেন, তারাই কিন্তু এই প্রাইসটা পাবেন। কারণ কিছুদিন পরে গরম বেড়ে গেলে এইসব প্রোডাক্ট মার্কেটে যখন কম থাকে, এনারাও কিন্তু এই দামে দিতে পারে ভাই, না, কারণ আমাদের ওনারা বেশি দিয়ে কিনতে ইম্পোর্টার কাছ থেকে কিনে আনে। হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনারা যদি এখন কিনেন, আপনারা অনেকগুলো টাকা সঞ্চয় করতে পারবেন। 100%। তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।